সুপ্রভাত বন্ধুরা, পিকু ছেলে ব্লগের এই আজকের হচ্ছে কিংবা সোমবারের সকাল 9:05 বাকি সারাদিনের ব্লগ চালু করলাম। বড়োদেরকে প্রণাম ও ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে আশা করি আমার সকল বন্ধুরাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। সঙ্গে থাকুন, সারাদিন দেখতে থাকুন। আর শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর এই যে জলের বোতল নিয়ে নিয়েছি, এখন চা বসাবো। আর বাইরেটা দেখুন কীরকম মেঘলা। স্নান সেরেই আসলাম, এখন চাটা বসাবো। সোনার আন্টি এসে একটু চাটা দিয়ে নিই, তারপরে আবার আসি ক্যামেরার সঙ্গে। এর এদিকে নিয়ে নিয়েছি সোনার জন্য হরলিক্স, আর সোনার আন্টির জন্য দুধ চা দিয়ে দিচ্ছি, গুছিয়ে নিচ্ছি। আর সোনা বাবাকে ডাকবো, নিয়ে যাবে। আর আমাদের দুজনের লিকার চাটা নিয়ে ঘরে যাই, এত ঠান্ডা বাইরে আর বসে যাচ্ছে। সোনা বাবাকে চাটা দিয়ে দিলাম আর আমাদের চাটা নিয়ে ঘরে না। কি গো, একজন ঘুম থেকেই ওঠেনি, চা দেবো। ধরো ধরো, ভাত বসাবো। কি গো, যেহেতু আমি চাটা ঠান্ডা করে খাই, ওই জন্য ঘরে চাটা রেখে এসে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিয়ে যাই, তাহলে তাড়াতাড়ি করে হয়ে যাবে। সোনা বাবা স্কুলেও যাবে। এদিকে ভাত হয়ে যাওয়ার পরে ডিমটাও ভেজে নিয়েছি, আর সোনা বাবার টিফিন বক্সটাও গুছিয়ে দিচ্ছি। ওকে খাবারটা দিয়ে দিয়েছি, ঘি আলু সিদ্ধ আর ডিম ভাজা দিয়ে। আর এদিকে আমাদের সকালে টিফিন হচ্ছে ডিম টোস্ট। আপনাদের দাদাকেও দিয়ে দেবো, কারণ সোনা বাবাকে নিয়ে স্কুলে নিয়ে যাবে টিফিনটা করে, আর তারপরে আমিও খেয়ে নেব। তারপরে আজকে এই গ্যাস নেই, যা ঝামেলা। আজকে দেখা যাক কী রান্না করি। আজকে রান্না সেরকম কিছু বেশি ঝামেলাও করব না, কেননা একবেলাই রান্না করব আর ওবেলা বাড়িতে যাবো। আজকে পৌষ সংক্রান্তি, মা নেমন্তন্ন করেছে, এই বাড়িতে পিঠের নেমন্তন্ন আছে। আর এখন এই আস্তে ধীরে করে ডিম টোস্টটা না একটু আস্তে ধীরে করে না করলে এদিক ওদিক হলে ঠিক হয় না। আর আমরা একটু তো কড়া ভাজায় খাই, আগে পাউরুটিটা ভালো করেই শিখে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি গুছিয়ে সস দিয়ে। আর এত তাড়াহুড়ো যে চামচ নেব সেইও সময় নেই, তাড়াতাড়ি করে হাত দিয়ে সসটা মাখিয়ে দিয়েছি। আর একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর রেডি করে দিয়ে আপনাদের দাদাকে বলছি, তুমি একটু গোলমরিচ আর বিট নুনটা দিয়ে নাও, আমার আর এদিকে সময় নেই। কেন একটু বাঁধাকপি আছে, সেটাকেও কুচাবো। আর এদিকে আমার একটু নিজেরও কাজ আছে, এই জন্য আর বেশি কিছু আর শেয়ার করতে পারি না আজকে সামান্যর মধ্যে। আর এদিকে ওরা স্কুলে বেরিয়ে যাওয়ার পরে বাঁধাকপিটা কুচিয়ে নিয়েছি। আজকে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বাঁধাকপিটা ভেজে নেবো, জাস্ট একটু নুন মিষ্টি দিয়ে, কোনো আলু টালু কিচ্ছু না। আর এদিকে সয়াবিনের তরকারি করছি, আলু সয়াবিন ক্যাপসিকাম দিয়ে একটু কষা করে, আর অল্প করে পেঁয়াজ আদা রসুন সমস্ত মশলাই দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে টষিয়ে একটু জল ঢেলে দেবো। আর আজকে আর গরম জল দিতে পারিনি, ডাইরেক্ট ঠান্ডা জলই দিয়েছি, কারণ এই একবার ওঠানামা করতে হবে, আবার ইন্ডাকশান এটা সরিয়ে করতে হবে, এই জন্য। আর এদিকে আর সয়াবিন তো হয়েও যাবে সিদ্ধ করা। আর আলুগুলোও ছোটো ছোটো করে কেটে দিয়েছি, আর অসুবিধা হয়নি। সমস্ত কাজ সেরে তারপরে আসছি বন্ধুরা। এই যে স্নান সেরে কাজটা সেরে চলে এসছে। রাতে কী রান্না করেছি শেয়ার করা হয়, এখন শেয়ার করছি আপনাদের সাথে। আজকে তো গ্যাস পরিষ্কারই, গ্যাসে রান্না করিনি। টসটানো মাজা হয়ে গেছে, সব পরিষ্কার। আজকে যে সোয়াবিন, আলু সোয়াবিনের ক্যাপসিকাম দিয়ে তরকারি। এদিকে আছে বাঁধাকপি ভাজা, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বাঁধাকপি ভাজা। ভাত, আর ভাতের মধ্যে আলু সেদ্ধ দেওয়া আছে। আর এদিকে সন্ধেবেলায় আমার দুধ চা, আপনাদের দাদার লিকার চা, সিঙ্গারা মুড়ি নিয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছি। এখন রেডি হয়ে গেছি, এখন বাড়ি যাচ্ছি। ওই বাড়িতে অনেক দিন যাই না, আজকে যাচ্ছি। সোনা, আমি আর ওর বাবা। আর সিঁড়ি থেকে নিচে নেমে আর একটা কাণ্ড দেখুন, দেখছি এই যে কী করছে, একা একা গান করছে। আর তাই একটু আমি আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম। কাণ্ড দেখুন, ওরে বাবা, একদম ফুল ঠান্ডায় আমরা জমে গেছি। হয়েছে, ওরা আগে চলে গেছে। ওরে বাবা, হ্যাঁ ঠান্ডা লাগছে। বাড়ি আস্তে আস্তে মা একদম গরম গরম পিঠে এই যে সাজিয়ে গুছিয়ে নিচ্ছে। আর এদিকে এক খোলা করে দিচ্ছে, আর এদিক দিয়ে গুছিয়ে দিল। আর এদিকে সোনার বাবাকে আর সোনাকে দিলাম। আবার এদিকে করছে, বলছে গোলা একটু কম হয়ে গেছে, আবার মা গুলবে। আর এদিকে দিয়ে নিয়েছে, আর এখন আমরা পিঠে খাচ্ছি। আর এই যে আবার আমাকে ভয়েস দিতে হচ্ছে,
কারণটা তো জানেনই সব। আর এদিকে যে সব টিভি দেখাতেও ব্যস্ত। আর দেখুন কত সুন্দর ছাঁচের পিঠাগুলো ফুলেছে। আর মা এগুলো এখন নিয়ে নিয়ে সব দুধের মধ্যে কিছুটা দুধে দেবে, কিছুটা গরম গরম পাতলা গুড় দিয়ে খাওয়া হলো। আর এখন অল্প করে মা দুধে ভেজাচ্ছে। আর আজকে করেছে পায়েস। মারও তো শরীর ভালো না, তাও এই অল্প অল্প করে যাই হোক 2 রকমের করেছে। আর এই যে গুড়ের পায়েস এখন দিচ্ছি সোনার বাবাকে। কি করছি বোনকে, বাবা বাবা। আর একটু সময় এক জায়গায় হলে যে দুটোতে এরকম করে ভাই বোন। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ি যাওয়ার। এই যে দুজনে দেখুন মোবাইলে খেলা করছে মোবাইল নিয়ে। এই বাড়ি চলে আসলাম। আর বাইরে যা ঠান্ডা, কিরম ঠান্ডা বল, গা হাত পা কাঁপছে। তো ঠান্ডা লাগছে না তো? ঠিক আছে থাক। এদিকে বাড়ি চলে এসছে। আর দেখুন বন্ধুরা মাকে কি গুছিয়ে দিয়ে দিয়েছে। এদিকে পায়েস আমরা তো খেয়ে এসেছি। আর এদিকে সোনার ঠাম্মাদেরকে দেবার, এদিকে ভিজানো পিঠে, সাঁচের পিঠে এখন আগে গুছিয়ে ওদের দিয়ে দিই সোনার ঠাম্মা দাদুর জন্য। সোনা দিয়ে আসুক, আমি গুছিয়ে দিয়ে নিই। আর একটু ভাত করব রাত্রে, সোয়াবিনের তরকারি আছে, ওই দিয়েই খাওয়া দাওয়া করবো। আর আজকের ভিডিওটি এইখানেই রাখছি। আর দুদিনের ভিডিও একসাথেই দেবো, কেননা সুপ্রভাত বন্ধুরা, পিকুস ডেইলি ব্লগের এই মঙ্গলবারের সকাল 10টা থেকে 7 দিনের ব্লগ চালু করলাম। বড় থেকে প্রণাম, ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে আশা করি আমার সকল বন্ধুরাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। সঙ্গে থাকুন, সারাদিন দেখতে থাকুন। আর গতকালে পৌষ সংক্রান্তির দিনেরও ভিডিও আমি শেষ করতে পারিনি, একসাথে 2 দিনের ভিডিওই দেবো, গতকাল আর আজকেরটা। আর এদিকে আমার আজকে গ্যাস শেষ, ইন্ডাকশানেই রান্না করছি। ভাতও হয়ে গেছে, ওই জন্য ক্যামেরার সামনে সকাল সকাল আসতে পারিনি, একটাই রান্না করছি তো। আর অনেকটা দেরি করেই আজকের ভিডিওটা শেয়ার করছি বন্ধুরা। চাটা খাওয়া কিছুই শেয়ার করিনি। এদিকে ভাতও হয়ে গেছে, টমেটোর চাটনিটা বসাবো। আগে সোনার জন্য একটু করে আলু ভাজা করে দিয়ে নিই, ওই স্কুলে যাবে। ঘি দিয়ে আর আজকে আলু ভাজা দিয়েও ভাতটা ওকে বেড়ে দিয়ে, আর এদিকে চাটনিটা আগে বসিয়ে দিয়ে নিই, তারপর ওকে ভাতটা গুছিয়ে দেবো। আলুটা ভেজে নামিয়ে রাখলাম। আর এদিকে চাটনিটাতে একটু টমেটোটা একটু ঢেকে দিলে ভালো মতো মজে যায়। আর এদিকে সোনা বাবার ভাতটাও গুছিয়ে নিয়েছি, ওকে একটু মেখে দিয়ে ও একাই। আর আজকে দুপুরের খাবারে ছিল এই যে তিতের ঝোল, আলু ভাজা, ডাল সিদ্ধ, চাটনি আর মাছ ভাজা, এই ছিল দুপুরের খাবার। আজকে সেই দুপুরে খাওয়া দাওয়া শেয়ার করার পর থেকে আর ভিডিওই করতে পারিনি, কেন সোনাবাকে স্কুলে আনতে গেছি, নিয়ে এসেছি, ওকে খাওয়ানো এইসব করে আর শরীর ভালো লাগছিল না দেখে আজকের ভিডিওটা আর কিছু বড়ই করিনি, ওইখানেই রেখে দিয়েছি। আজকে সারাদিনের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরে একটি সুন্দর ব্লগের সঙ্গে দেখা হবে বন্ধুরা। শুভরাত্রি।